কঠিন তো নয়, সেই কারণে করেই ফেলি চেষ্টা। শিখতে হলে দেখতে হবে প্রথম থেকে শেষটা। ছন্দে ছন্দে শিখেই নেব, এমনি হবে ফান। টেন্স হলো, ভয়েস হলো, এবার ন্যারেশন। ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট উক্তি দুটি ভাগে ও বলেনি বোঝার আগে টেন্সটি শিখো আগে। ডাইরেক্টের দুটি ভাগ ভুলো না কখনো। রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ, খুলে বলছি শোনো। রিপোর্টিং ভার্বের পর না যদি দাও কমা, সেক্ষেত্রে কোনোভাবেই নেই তো তোমার ক্ষমা। ইনভার্টেড কমার মাঝে রিপোর্টেড স্পিচ রেখো। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট কিভাবে নেবে শেখো। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট ফিউচার, রিপোর্টেড স্পিচের টেন্স বদলাবে না আর। কমা তুলে দ্যাট বসানো ভুলে যাওয়া নয়, প্রোনাউনটাও মানে বুঝে পাল্টে দিতে হয়। রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট বা ফিউচার বদলে দেবো তাকে, দুটোই হবে পাস্ট টেন্স। সেড টু হবে টোল্ড, ইউনিভার্সাল ট্রুথ বদলাবে না, প্লিজ জাস্ট হোল্ড। রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ দুটোই পাস্ট জবে ইনডেফিনিট পারফেক্ট আর কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস হবে। ইম্পারেটিভ সেন্টেন্সে অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, সেই টুটা বদলে যাবে একেবারে নাইস। কমা তুলে টু বসাবো, বাকি যা আছে তাই। এটার মতো এত সোজা অন্য কিছু নাই। প্রশ্নবোধক বাক্য হলে ভার্বটা হবে আস্ক, কমা তুলে কি বসাবো সেটাই আসল টাস্ক। সাধারণত ইফ বসাবে, WH ওয়ার্ড থাকলে দিও। উদাহরণ এই তো আছে, স্ক্রিনটা দেখে নিও। আর যা আছে বলবো পরে, আর যা যা দরকারি। আপাতত সাবস্ক্রাইব আর লাইক কি পেতে পারি?